এই দোস্ত আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ইউটিউব ভাইদেরকে বলছি, তো আজকে আসলাম আমি সকাল সকাল এই ব্রহ্মপুত্রর পারে আমার ধুবড়ী ডিস্ট্রিক্ট জামাদারহাট ব্লক মেদরটারি পঞ্চায়েত নারামারি গ্রামের অবস্থাটা দেখানোর জন্য আসছি। তো আজকের ব্লগটা আমি ভালোভাবে দেখাতে পারি জানি, আপনারা আশা করবেন আর ব্লগটা দেখতে থাকেন আমি আশা করি। তো আমার এই ব্রহ্মপুত্রর কাছে একবারে একবারে ব্রহ্মপুত্রের লগে একটা স্কুল ছিল, নারামারি গ্রামের এলপি স্কুল। তো স্কুলটার অবস্থা এখন পরিস্থিতি কোন হালে আছে আপনারা দেখেন। তো আমি প্রায় গেলাম এখান থেকে ভিডিওটা আমি আনবো। তো আপনারা দেখেন স্কুলটার পরিস্থিতি কোন হালে আছে বর্তমান, ভয়াবহ স্কুলটা এরকম সিস্টেমে আছে। দেখেন ব্রহ্মপুত্রর একদম কাছে স্কুলটা পড়ে গেছে, এইখানে একদম এক চাপের উপরে এই স্কুলটা এখানে দাঁড়ায় রয়েছে। তো এখানে কত কষ্ট করে গার্জেনে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে। এটা বহুত পুরানা স্কুল। দেখেন আজকে স্কুলটা ব্রহ্মপুত্রতে ভাঙা যাইতেছে, কিন্তু আমাদের এখানকার লোকগুলো স্কুলটা ভাঙতাছে এখান থেকে সরায় নেওয়ার জন্য, এখান থেকে ভাঙিয়ে নিতেছে। স্কুলটার বয়স কত বছর হয়েছে? এনে কত বছর ধরে রয়েছে? হ্যাঁ, 30 বছর। তো এটা আমার দাদাকে জিজ্ঞাসলাম স্কুলটা এখানে কত বছর ধরে আছে, আজকে 30 বছর ধরে এইখানে স্কুলটা ছিল, এত পুরানা স্কুলটা। তো দেখেন আজকে স্কুলটা এখান থেকে সরানো হচ্ছে বাধ্যতে পড়ে, ব্রহ্মপুত্রর চাপে এখানে স্কুলটা রাখতে পারতেছে না। আর দেখেন ওইখানে মিস্ত্রি কাজ করতেছে, উপরে স্কুলটা খুলতেছে, টিনগুলা খুলতেছে। আর নিচে ওইখানে তো দেখলেন আপনারা দুজনে স্কুলের পোস্টগুলা উঠাইতেছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন। ধুবড়ী ডিস্ট্রিক্টে জামাদারহাট ব্লক মেদরটারি পঞ্চায়েতের নারামারি গ্রামে দেখেন কীরকম ভয়াবহ অবস্থা হয়েছে। এইখানে মানুষ কত কষ্ট করে বসবাস করতেছে। এখানে দেখেন, তো এখানে মোটামুটি 5-7টা মিস্ত্রি আছে, কাজ করতেছে। আর এখানে এই আরও 4-5টা লোক আছে, একদিকে টিন খুলতেছে, একদিকে কাঠগুলা খুলতেছে, আর একদিকে স্কুলের যেগুলা পোস্টগুলা উঠাতেছে। তো আপনারা দেখেন, যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টে বলবেন তো এরকম জায়গা কোনো ডিস্ট্রিক্টে আছে নাকি। আমার ধুবড়ী ডিস্ট্রিক্ট জামাদারহাট ব্লক মেদরটারি পঞ্চায়েতের নারামারি গ্রামটা এত ভয়াবহ হয়ে গেছে, মানুষ এখানে থাকা বহুত টান হয়ে গেছে। তো আপনারা দেখেন কি বলবো, আপনারা তো দেখলেন, দেখালাম এখানে লোকগুলো এত কষ্ট করে বসবাস করতেছে, এখানে থাকাটা বহুত টান হয়ে গেছে। দেখেন কত এত এত কষ্ট করতেছে। তো আমি সরকারের কাছে এতখানি আবেদন জানাইছি, আপনারা আসেন, যে যেখানে আসেন। আর আমার রকিবুল দাদাকেও বলছি, ডাঙ্গরিয়া, ওনাকে বলছি আপনি একবার ধুবড়ী ডিস্ট্রিক্টে আসেন, ধুবড়ী ডিস্ট্রিক্ট জামাদারহাট ব্লকটা একবার ভালোভাবে দেখে যান। এখানকার লোকগুলো কত কষ্ট করে এখানে বসবাস করতেছে। প্লিজ আপনাদের দুটো পায়ে ধরে বলছি আপনারা আসেন, এসে দেখে যান এখানকার পরিস্থিতিটা কীরকম আছে, দেখে যান আপনারা। তো এখানকার স্কুলটা এখন সরাই নিয়ে যাওয়া হচ্ছে। এখন স্কুলটা কোথায় উঠাবো, কি করব, এখানকার পাবলিকে কিছু বুঝতেছে না, গার্জেনে কিচ্ছু বুঝতেছে না। এখন এদের ছেলে মেয়ে কোথা থেকে শিক্ষিত বানাবো, নিচে পদে থেকে একদম প্রথমে থেকে উচ্চ শিক্ষতা কীরকমভাবে করব ওনারা ভাবতে পারতেছে না। তো আপনারা কমেন্টে বলবেন তো এটা কি করা যায়। দেখেন এটা হলো পানির ট্যাঙ্কি, বাথরুম, এটা হলো লাইব্রেরি। দেখেন এনারা কত সুন্দর পরিবেশ ছিল এখানে, এই স্কুলটার কত সুন্দর পরিবেশ ছিল, এত এত সুন্দর ছিল, কি বলবো আপনাদেরকে। এখানকার টিচাররা ছোট ছোট ছেলে মেয়েদেরকে কত কষ্ট করে উচ্চ শিক্ষতা বানাইছিল, কিন্তু এখন এই স্কুলটা ব্রহ্মপুত্র নিয়ে যাচ্ছে। এখানে দেখেন অনেকগুলো পার্কও দিয়েছিল বাঁশ দিয়ে, কিন্তু রাখতে পারে নাই, তাও স্কুলটা ভেঙে নিয়ে যাচ্ছে। এখানকার গার্জেনে তাও ছেলে মেয়েদেরকে কত কষ্ট করে এই স্কুলটায় 30 বছর ধরে, আজকে 30 বছর ধরে পড়াশোনা করাইতেছে, শিক্ষিত বানাইতেছে। দেখেন এত বড় একটা উচ্চ শিক্ষা বিদ্যালয় এখান থেকে সরাই নেওয়া হইতেছে, যেখান থেকে স্টার্ট হয়ে একবারে আকার একারের থেকে স্টার্ট হয়ে বড় হতে পারে, বিএসসি পাস, ডিগ্রি ক্লিয়ার, ল পাস করে উকিল হতে পারে। তো এই ফার্স্ট যেটা স্কুলে পড়তে লাগে
সেই স্কুলটা এখান থেকে সরানো হতেছে। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা কমেন্টে বলবেন তো এরকম জায়গা কোনো জায়গায় আছে নাকি এত কষ্ট করে বসবাস করার জন্য। তো আজকের ব্লগটা এতটুকু আছিল, এর মধ্যে শেষ করে দিলাম।